আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 178 পৃষ্ঠায়। বন্ধুরা, আজ আমরা শিখব খুব মজার একটি বিষয়, তা হলো পাই চার্ট। পাই চার্ট হলো তথ্য উপস্থাপনের একটি চমৎকার মাধ্যম, যার সাহায্যে আমরা খুব সহজেই বড় কোনো হিসাবের সারমর্ম বুঝে নিতে পারি। আজকে আমরা বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণ, যেমন দোকানের বিক্রি, যাতায়াতের দূরত্ব, পারিবারিক বাজেট এবং বই কেনার হিসাব সমাধান করে পাই চার্ট সম্পর্কে আমাদের ধারণা আরও পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ছুটির দিনে শাওনের পছন্দের কাজের চিত্র থেকে আমরা কি জানতে পারি? এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটি শাওনের পছন্দের কাজ এবং তার কাজগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: খেলা করা, বাগান করা এবং ঘুমানো। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে শাওনের বেশি পছন্দ হলো খেলা করা, তারপরে বাগান করা এবং সবশেষ ঘুমানো। টিয়া পাখি বলল, এই ধরনের লেখচিত্রকে পাই চার্ট বলে। 1 নম্বরে দেওয়া আছে, একটি মুদির দোকানের একদিনের চাল, ডাল, আলু ও ডিম বিক্রয়ের হিসাব পাই চার্টে দেখানো হয়েছে। শূন্যস্থানে সঠিক তথ্য লিখি। সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে পাই চার্ট থেকে আমরা দেখি। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি চাল বেশি বিক্রি হয়েছে। খালি ঘরে লিখি চাল। সবচেয়ে কম বিক্রি করা হয়েছে। ছবিতে সবচেয়ে ছোট অংশ রং করা হলো ডিম। খালি ঘরে লিখি সবচেয়ে কম বিক্রি করা হয়েছে ডিম। 2 নম্বর প্রশ্ন, সুমনের বাসা থেকে তার মামার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। মামার বাড়ি যাওয়ার সময় সে কিছু পথ হেঁটে, কিছু পথ রিকশায় এবং কিছু পথ বাসে যায়। সে কতটুকু পথ কিভাবে গিয়েছে তা নিচে একটি পাই চার্টে দেখানো হলো। এর দ্বারা কি বোঝানো হয়েছে? তুলি বলল, এই পাই চার্ট থেকে বোঝা যাচ্ছে সুমন শতকরা 10 ভাগ রাস্তা হেঁটে, শতকরা 30 ভাগ রাস্তা রিকশায় এবং শতকরা 60 ভাগ রাস্তা বাসে যায়। পাই চার্টে দেখতেছি যে শতকরা 60 ভাগ বাস, শতকরা 30 ভাগ রিকশায় এবং শতকরা 10 ভাগ হেঁটে যায়। রাফি বলল, সুমন পায়ে হেঁটে কত কিলোমিটার পথ যায়? আমরা এই সমাধানটি পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। সুমন পায়ে হেঁটে যায় শতকরা 10 ভাগ। 5 কিলোমিটারের শতকরা 10 ভাগ সমান 5 গুণন শতকরা 10 ভাগ অর্থাৎ 100 ভাগের 10। 0 0 কেটে গেলে 10 ভাগের 1। 5 গুণন 10 ভাগের 1 সমান 0.1। 5 দিয়ে 0.1কে গুণ করলে 0.5 কিলোমিটার। তাহলে সুমন 0.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে যায়। এখন সুমন কত পথ রিকশায় ও বাসে যায় তা বের করি। সুমন রিকশায় যায় শতকরা 30 ভাগ। তাহলে লিখি সে রিকশায় যায় 5-এর শতকরা 30 কিলোমিটার সমান 5 গুণন শতকরা 30 অর্থাৎ 100 ভাগের 30 সমান 5 গুণন 30কে 100 দিয়ে ভাগ দিলে 0.3 কিলোমিটার। 5 দিয়ে 0.3কে গুণ দিলে হয় 1.5 কিলোমিটার। অতএব সুমন রিকশায় যায় 1.5 কিলোমিটার। এখন সুমন বাসে কত কিলোমিটার যায়? সুমন বাসে যায় শতকরা 60 ভাগ দূরত্ব।
আমরা লিখি সুমন বাসে যায় 5 এর শতকরা 60 কিলোমিটার সমান 5 গুণন 100 ভাগের 60 কিলোমিটার সমান 5 গুণন 60কে 100 দিয়ে ভাগ দিলে 0.6 কিলোমিটার। 5 দিয়ে 0.6কে গুণ দিলে গুণফল হয় 3 কিলোমিটার। এখন এই তিনটি হিসাব যোগ করলে হয় 5 কিলোমিটার। 1 নম্বর অঙ্ক, মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। এই টাকা তিনি প্রতি মাসে কিভাবে ব্যয় করেন তা নিচের পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হলো। 25,000 টাকার মধ্যে বাসা ভাড়া দেন শতকরা 40 ভাগ, বাজার ও অন্যান্য খরচ করেন শতকরা 30 ভাগ, ছেলে মেয়েদের লেখাপড়ায় খরচ করেন শতকরা 25 ভাগ এবং শতকরা 5 ভাগ তিনি জমা করেন। ক নম্বর প্রশ্ন, মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় কত টাকা ব্যয় করেন? মাসিক বেতন হলো 25,000 টাকা, 25% তিনি ছেলে মেয়েদের লেখাপড়া খরচ করেন সমান 25,000 গুণন 100 ভাগের 25, 0 0 0 0 কাটা গেল। 250কে 25 দিয়ে গুণ দিই, গুণফল 6,250 টাকা। ছেলে মেয়েদের পড়ালেখার জন্য 6,250 টাকা ব্যয় করেন। খ নম্বর প্রশ্ন, তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন? আমরা লিখি 25,000-এর শতকরা 5 ভাগ সমান 25,000 গুণন 100 ভাগের 5, 0 0 0 0 কাটা গেল। 250কে 5 দিয়ে গুণ দিই, 1,250 টাকা। তিনি প্রতি মাসে 1,250 টাকা জমা করেন। ক নাম্বার, তিনি এক বছরে কত টাকা জমা করেন? এক মাসে জমা করেন 1,250 টাকা। আমরা জানি 1 বছর সমান 12 মাস, সুতরাং 1 বছর বা 12 মাসে জমা করেন 1,250 গুণন 12 মাস 15,000 টাকা। উত্তর, তিনি 1 বছরে 15,000 টাকা জমা করেন। 2 নম্বর অঙ্ক, কাফরিন বই মেলা থেকে 48টি বই কিনেছে। তার মধ্যে গল্পের বই শতকরা 50, কৌতুকের বই শতকরা 25, কবিতার বই শতকরা 12.5 এবং ধাঁধার বই শতকরা 12.5। পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে কোন বই শতকরা কত ভাগ কিনেছে। ক নম্বর প্রশ্ন, কোন ধরনের বই সে সবচেয়ে বেশি কিনেছে? উত্তরে লিখতে পারি গল্পের বই শতকরা 50 ভাগ। খ নম্বর প্রশ্ন, কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি কিনেছে? কবিতার বই হলো শতকরা 12.5 ভাগ এবং কৌতুকের বই হলো শতকরা 25 ভাগ। আমরা অঙ্কটি সমাধান করি। কৌতুকের বই কিনেছে 48 এর শতকরা 25 সমান 48 গুণন 100 ভাগের 25, কাটাকাটি করলে হয় 4 25 100, 4 12 48, 12টি বই। কবিতার বই কিনেছে 48 এর শতকরা 12.5 সমান 48 গুণন 100 ভাগের 12.5 সমান 48 গুণন 1000 ভাগের 125। দশমিকের জন্য আরেকটি শূন্য এখানে বসলো। 125 দিয়ে 1000কে ভাগ যায় 8 বার, 8 দিয়ে 48কে ভাগ যায় 6 বার।
তাহলে কবিতার বইয়ের সংখ্যা হলো 6টি, কৌতুকের বই কিনেছে 12টি এবং কবিতার বই কিনেছে 6টি। কবিতার বই কৌতুকের বই থেকে কতটি বই বেশি কিনেছে? বই বেশি কিনেছে 12 - 6 = 6টি। উত্তর 6টি বই বেশি কিনেছে। ক নম্বর প্রশ্ন, ধাঁধার বইয়ের সংখ্যা কত? ধাঁধার বই কিনেছে শতকরা 12.5 ভাগ। ধাঁধার বই কিনেছে 48-এর 12.5 ভাগ সমান 48 গুণন 100 ভাগের 12.5 সমান 48 গুণন, দশমিক উঠাতে হলে আরেকটি শূন্য দিতে হবে, তাহলে হলো 1000 ভাগ 125। 125 দিয়ে 1000কে ভাগ দিলে হয় 8, 8 দিয়ে 48কে ভাগ দিলে 6, তাহলে কিনেছে 6টি। উত্তর 6টি ধাঁধার বই কিনেছে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 178 এবং 179 পৃষ্ঠার পাই চার্ট বিষয়ক অঙ্কগুলো সমাধান করলাম। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।